রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে সাবেক সচিব আনোয়ার ফারুক। জনাব আনোয়ার ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। জানতে চাই যে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, এই যে কাজটি হলো, এটি একটি বড় সংস্কার বলে মনে করেন কিনা আপনি? অবশ্যই মনে করি যে আমি একজন নাগরিক, আমাকে পুলিশ ভেরিফিকেশন আমি যে হয়রানিটা করতে হয় এটা কেন? আমার যদি যেহেতু এখন আমার জাতীয় পরিচয় পত্র আছে, এনআইডি তে আমার সব তথ্যপত্র থাকবে ডিজিটাইজ, সুতরাং সেখানে আরেকজনের আবার ভেরিফিকেশন কি দরকার? ধরেন আমি অপরাধী, অপরাধী হলে কি আমি পাসপোর্ট পাবো না? এমন তো বিধান নেই। পাসপোর্ট হলো আমার একটা আইডেন্টিটি। সুতরাং আমি মনে করি যে পাসপোর্টের জন্য অহেতুক পুলিশ ভেরিফিকেশন আমি যে হয়রানিটা হয় মানুষকে, সেটা বন্ধ করা হোক। তবে যদি আমার জাতীয় পরিচয়পত্র বা এনআইডিটা যদি প্রপার থাকে, সেখানে যদি ডাটাটা প্রপারলি থাকে, সেখানে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। এবং আমি মনে করি এতে অনেক সহজ হবে, বিশেষ করে গ্রামের যারা সহজ সরল মানুষ, যারা বিদেশ যাওয়ার জন্য পয়সা খরচ করছেন, আমার দেশের জন্য তো রেমিটেন্স আনছেন, তাদের ভোগান্তিটা কিন্তু সবচেয়ে বেশি পাসপোর্টের ক্ষেত্রে। তাদেরকে কিন্তু হয়রানি হতে হয়, তাদেরকে দালালের কাছে নির্ভরশীল হতে হয়, পুলিশের জন্য টাকা দিতে হয়। এর থেকে অন্তত মুক্তি হবে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে ডিসিদের ভয় পেতে না করেছেন প্রধান উপদেষ্টা, আর আসলে তাদের জন্য ভীতিকর কারা? দুটো বিষয় আছে। একটা হলো যে এবারে যে জেলা প্রশাসক সম্মেলন হয়েছে, এটা একটা নতুন অবস্থানে, জুলাই অগাস্ট বিপ্লবের পর আমি মনে করি আমাদের দেশের মাঠ প্রশাসন কিন্তু একেবারেই ভেঙে গিয়েছিল, সেটা আস্তে আস্তে পুনরুজ্জীবিত হচ্ছে। সো এই সময় এই ধরনের সম্মেলন এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর যে আশ্বাস, সরকারের যে উন্নয়ন কার্যক্রম, আগামী নির্বাচন, যেটা আপনি জানতে চেয়েছেন যে নির্বাচন কি, কেমন হবে, কিভাবে করতে হবে, কার কি দায়িত্ব, এই ব্রিফিং গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিক বিবেচনা করলেন। এখন আমরা যেটা দেখেছি যে যখন একটা রাজনৈতিক দল থাকে, তখন জেলা প্রশাসকদেরকে একটা চাপে থাকতে হয়, সরকারি দলের প্রভাবিত হন তারা। এটা হলো একটা দিক, প্রভাবিত হয়। কিন্তু আবার আরেকটা আমরা দেখেছি যে অনেক জায়গায় যারা বেশি দলীয় ভাবে চাকরিতে করেন, তারা নিজেরাই দলের জন্য আরো বেশি অতি উৎসাহী হয়ে কাজ করেন। এমন সময় আমরা দেখেছি যে কোথাও কোথাও জেলা প্রশাসক বা পুলিশ সুপারকে যে জেলায় ওই সরকারি দলের এই সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে দেখেছি আমরা। মানে বিষয়টা এরকম না যে অফিসিয়ালি সভাপতি, মানে সব পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত, ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। সুতরাং এইটাই চিফ জি অ্যাডভাইজার। জনাব আনোয়ার ফারুক, সেই প্রসঙ্গে জানতে চাচ্ছি, কারণ সেই পরিস্থিতি তো এখন আসলে শেষ হয়েছে বলা যায়, সেক্ষেত্রে আসলে রাইট। তাদেরকে ভয় পাওয়ার কি এখন কিছু আছে, বা তাদের না জন্য কি কোনো ভীতিকর আছে কারা? নাই না, এটাই আমি বলছি যে এই অবস্থাটাতে উত্তরণ হয়েছে এখন, সেই জন্য এটা একটা বিষয়। তারপরেও আছে যে এখন ইলেকশন হলে, যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন করবে, সবাই তাদের শক্তি প্রয়োগ করতে চাবে। সুতরাং সেই জায়গাটাকেই চিফ অ্যাডভাইজার বলেছেন যে আপনাদের কারো রক্তচক্ষু ভয় দেখার প্রয়োজন নেই, আপনি আইন মতোই কাজ করবেন। কারণ আপনি এখন নির্দলীয়, সরকার চায় না কারো পক্ষে, সরকার এখানে প্রমোট করছে না কাউকে ইলেকশনে পাশ করার জন্য। সুতরাং জেলা প্রশাসকের বা পুলিশ প্রশাসকের ভয় থাকার কোনো কারণ নাই। আমরা মনে করি যে গত 3টি নির্বাচনে যে বিতর্কিত হয়েছে, এই অন্তত নির্দলীয় সরকারের সময় এই বিতর্কের আসা কোনোভাবে কাম্য নয়। এবং এই তারা নির্বাচনটা তো বলছেন তারা সংস্কার করে নির্বাচন করবেন, তাহলে এই ধরনের প্রশ্নগুলো কেন আসছে? যদি সংস্কারই হয় নির্বাচনকে আপ- কেন্দ্র করে, সব জায়গায় তো আ- সংস্কার হবে। সংস্কার হওয়া মানে এই নয় যে আপনি প্রভাব মুক্ত হয়ে যাবেন। সংস্কার এক জিনিস, সংস্কার হলো পদ্ধতিগত সংস্কার হবে। কিন্তু ইলেকশনে সবাই চাবে তার জোর দিতে, পাশ করতে কেন্দ্রগুলোতে। সেই জায়গায় আমাদের রোলটা কি হবে প্রশাসনের, দ্যাটস ইম্পর্টেন্ট। সুতরাং সংস্কার তো অবশ্যই একটা জিনিস, যে আপনি কিভাবে ইলেকশন করবেন, কার কি দায়িত্ব থাকবে সেটা বুঝে দেবেন। এবং আপনার পুরো প্রেসক্রিপশনটাই থাকবে যে কে কি করতে পারবে, কি করতে পারবে না। এটা একটা জিনিস। কিন্তু তারপরেও কিন্তু প্রশাসনের একটা কাজ থাকে ইলেকশনটা সুষ্ঠু ভাবে নির্বাচন করার জন্য, যে আপনি কেন্দ্রগুলোতে প্রপার, আবার অফিসাররা প্রপার ডিউটি করার জন্য। যে আমরা দেখেছি যে রাত্রি বা ভোট বাক্স ভরে রাখা যাতে না হয়, বা একজন যাতে জাল ভোট দিতে না পারে, এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। সুতরাং সংস্কার করলে যে আপনি এই জিনিসটা বন্ধ হয়ে যাবে তা কিন্তু না। জি, সংস্কারের তাহলে সেক্ষেত্রে পদ্ধতিতে এই চ্যালেঞ্জগুলো কিভাবে আসলে সরকার মোকাবিলা করবে? কারণ যেই চাপের কথা বা যে ইঙ্গিত আপনি করছেন, সেই বিষয়ে তো থাকবে, এবং পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ডিসিদের নিরপেক্ষ ভূমিকা আসলে থাকবে কিনা? কারণ আমরা দেখেছি যে পতিত সরকারের অনেক আমলাদের কথা বলা হচ্ছে যারা রয়ে গেছেন, এই বারবার এই ধরনের অভিযোগ উঠছে, সেটিকে কেন্দ্র করে যদি আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যেটা বলেছে যে যেহেতু এখন কোনো নির্দলীয় সরকার, কোন সরকারকে তারা প্রমোট করছে না, সুতরাং জেলা প্রশাসকের থাকতেই হবে। এবং এখানে প্রয়োজন হলো মনিটরিংটা। যদি কখনো দেখা যায়
কাউকে যে কেউ কোনো দিকে একটু বেশি উৎসাহ দেখাচ্ছেন বা কাজকর্মের ভিতরে কোনো সন্দেহ হয়, তাহলে ইমিডিয়েট তাকে সরিয়ে নিতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ আমি আবারও বলবো যে আমাদের পূর্ব অভিজ্ঞতা বলেছে গত 3টি নির্বাচনে মাঠ প্রশাসন অতি উৎসাহ দেখিয়েছেন কোন একটি দলের প্রতি, যাতে করে আজকে আমাদের নির্বাচন ব্যবস্থাটা পুরোটা ধ্বংস হয়ে গেছে। একটি আমরা মনে করি যে জুলাই অগাস্ট বিপ্লবের পরে এর থেকে আমাদের উত্তরণ হওয়া দরকার। চাপ তো থাকবেই, কিন্তু জেলা জি, অভিযোগ প্রশাসক রয়েছে দেখবে যে না যে আসলে এখন বিভিন্ন জেলা প্রশাসক যে যে জায়গাগুলোতে আসলে অন্য অন্য রাজনৈতিক দলের প্রভাব রয়েছে এবং সেখানে আসলে অন্যান্য রাজনৈতিক দলের জায়গাগুলো আসলে ফিল আপ করা হচ্ছে, সেটার কোনো প্রভাব আসলে পড়বে কিনা নির্বাচনে? অবশ্যই আছে, প্রভাব আছে। অনেকে মনে করছেন যে কোনো একটা দল সরকার আসবে, তার সাথে আমি একটু ভাব রাখতে চেষ্টা করি যাতে আমি বেশি দিন ফিল্ডে থাকতে পারবো বা আমার প্রমোশন হয়। সুতরাং এটা কিন্তু কাম্য নয় যে একটা সরকারি কর্মকর্তার জন্য। তাকে তার দায়িত্ব পালন করতে হবে। যদি আমি ভালো দায়িত্ব পালন করি, আমার ভবিষ্যৎ প্রমোশন হয়, যা হওয়ার হবে। কিন্তু অনেকেই এখন মনে করছেন যে নেক্সট একটি দল আসবে, একটি দল চলে গেছে, সুতরাং তার সাথে সখ্যতা বৃদ্ধি করতে চাচ্ছেন। সেটাই কিন্তু, সেটারও একটা ইঙ্গিত কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমার কাজটা নিরপেক্ষ, শুধু নিরপেক্ষ হওয়াটাই শ্রেয়, এটাই আমাদের কাম্য। নিশ্চয়ই। জনাব আনোয়ার ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।